হ্যাঁ, তার কারণ সিবিআই আর ইডি এখন ওদের যে অবস্থান ভারতবর্ষে, তাতে রাজনীতি দ্বারা, যারা কেন্দ্র সরকার রাজনীতি দলে আছে সেই দলের লোক দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের স্বতন্ত্রতা চলে গেছে। আর আমি বারে বারে যেটা বলি যে আরএসএসের দুটো ফুল আছে, একটা পদ্ম ফুল, একটা ঘাস ফুল। ফলে আসলে সিবিআই ইডি এরা পরিচালিত হয় আরএসএস দ্বারা। তো নিজের সন্তানের বিরুদ্ধে কে আর বিচার করবে? মুখ্যমন্ত্রী ধরতে গেলে তো আরএসএসের নীতি চেঞ্জ করতে হবে, তা তো সম্ভব না। তার বিরুদ্ধেই তো বামপন্থীরা লড়াই করছে। আরএসএস চায় যে এই সব মানুষ, সাধারণ মানুষ শিক্ষায় পিছিয়ে থাকুক, আর তাদের যেসব ভাবনাগুলো আছে যা মানুষকে আর অন্ধকারের দিকে ঠেলে দেয়, সেগুলোর তারা মানুষকে প্রভাবিত করবে। আর সেটাই এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে তারা রূপায়ণ করে। সেই জন্যেই পশ্চিমবঙ্গের 12,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়। সেই জন্যেই মিড ডে মিলের লক্ষ্যে যারা কাজ করেন তারা রাস্তায় নেমে বলেন যে ছাত্রদের জন্য আরও একটা ডিম শুধু বাড়িয়ে দিন, এখন একটা ডিম বাড়িয়ে দিন। ওদের পুষ্টি নিশ্চিত করতে গেলে আর একটা ডিম বাড়ানোর প্রয়োজন আছে। কেন খাবারের যে দেওয়া হচ্ছে তা বেসিক যে নিউট্রিশন মেনটেন করার জন্য যা প্রয়োজন তা কেন দেওয়া হবে না? এই দাবিতে যারা মিড ডে মিল কর্মী তারা রাস্তায়, মিড ডে মিল কর্মীরা রাস্তায়, যে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আমরা বছরের পর বছর কাজ করছি আপনার হয়ে। আপনার যে দায়িত্ব, সংবিধানের যে দায়িত্ব পালন করার কথা আপনার, সেই দায়িত্ব আপনার দায়িত্ব আমাদের মাধ্যমে দ্বারা রূপায়ণ করতে হচ্ছে।